এই মুহূর্তের বড় খবর, বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ। বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটেছিল তদন্ত করবে এনআইএ। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত করতে পারে এনআইএ। দেখো, তোমাকে শুরুতেই জানাই যে বেলডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় আমরা দেখেছি যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনা তদন্তভার গ্রহণ করলো এনআইএ। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি যে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায়, সেখানে ভাঙচুর থেকে আরম্ভ করে সেখানে কিন্তু জমায়েত একাধিক কিন্তু ঘটনা ঘটে সেখানে, এবং তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানাতে একটি এফআইআর হয়, এবং যে এফআইআর হওয়ার পর পরবর্তীকালে মোট এখনো পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলার কলকাতা হাইকোর্টেও শুনানি হয়, এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে যখন সেই মামলার পরিপ্রেক্ষিতে যখন মামলা করা হয় এবং তার পরবর্তীকালে সেখানে যখন হিয়ারিং চলে, তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয় যেটা যে এই বিষয়টা নিয়ে কেন্দ্র দেখবে বা এমএইচ এর তরফ থেকে দেখা হবে, যদি সেই পরিস্থিতি সেরকম মনে হয় যে এই ঘটনা তদন্ত করতে হবে এনআইএকে, তাহলে সেই ক্ষেত্রে রিপোর্ট দিয়ে তারা সেই বিষয়টা জানাবে। এই যেটা জানা যাচ্ছে যে আজকেই এনআইএ এর তরফ থেকে এমএইচএ থেকে অর্ডার আসে, এবং অর্ডার আসার পরে তারা এফআইআর রেজিস্টার করেন এবং তারা এনআইএ স্পেশাল কোর্টে সেটা জমা দেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এনআইএ সূত্র মারফত, যে তারা খুব দ্রুতই তারা বেলডাঙ্গা থানাতে গিয়ে সেখান থেকে কেস ডায়েরি হ্যান্ডওভার নেবেন, এবং যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের ভূমিকাগুলো কি, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। যে বেলডাঙ্গাতে এই উত্তেজনার পরিস্থিতিতে আমরা দেখেছি যে ভাঙচুর থেকে আরম্ভ করে সাংবাদিকদের নিগ্রহ পর্যন্ত করা হয়েছিল, এবং সেই ঘটনায় এনআইএ তদন্ত কিন্তু ইতিমধ্যে নেওয়া হলো, এবং এনআইএ বিশেষ দল গঠন করা হচ্ছে এই তদন্ত করার জন্য। যারা এই বেলডাঙ্গাতে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেখানে ভাঙচুর থেকে আরম্ভ করে রাস্তা অবরোধ, এবং তার সাথে সাথে পরিস্থিতি এমন যায় যে সেখানে দেখা যায় যে দীর্ঘক্ষণ প্রায় বেশ কিছু ঘন্টা ধরে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছে 36 জন গ্রেপ্তার হয়েছিল, এবং সেই ঘটনার ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করতে চলেছে এনআইএ। তাদের তরফ থেকে এফআইআর রেজিস্টার করা হয়েছে, এমনটাই জাতীয় তদন্তকারী সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে আবির, এবং হাইকোর্ট অব্দিও জল গড়িয়েছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্র যদি চায় বেলডাঙ্গার অশান্তির ঘটনায়, তাহলে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করতে পারে। অবশেষে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার এনআইএ। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, দেখো, দিন 10 আগে এই বেলডাঙ্গার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে, এবং সেখানে প্রধান বিচারপতির এজলাসে মূলত দুটো দাবিতেই জনস্বার্থ মামলা হয়েছিল। একটা হচ্ছে যে বেলডাঙ্গার যা পরিস্থিতি, তাতে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এবং দ্বিতীয়ত হচ্ছে এই পুরো ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হোক। এই দুটো ছিল আবেদন। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়, এবং কলকাতা হাইকোর্ট শুনানি শেষে যে নির্দেশ দেয় তাতে বলায় যে মুর্শিদাবাদে ইতিমধ্যেই, তুমি জানো যে শামশেরগঞ্জের ঘটনার পর, যে শামশেরগঞ্জে যে কয়েক মাস আগে যে ঘটনা ঘটেছিল, হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তো শামশেরগঞ্জের ঘটনার পর সেখানে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। তো কলকাতা হাইকোর্ট বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে রয়েছে, রাজ্য প্রয়োজনে সেই কেন্দ্রীয় বাহিনী বেলডাঙ্গায় ব্যবহার করতে পারে। এক। দুই হচ্ছে কি, বেলডাঙ্গার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য কেন্দ্রকে রিপোর্ট পাঠাবে, এবং কেন্দ্র সেই রিপোর্টের ওপর ভিত্তি করে এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কেন্দ্রের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছিল কলকাতা হাইকোর্ট, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেবে যে এনআইএ তদন্ত বেলডাঙ্গায় হবে কি না। সেই সমস্ত খতিয়ে দেখে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে বেলডাঙ্গার ঘটনার এনআইএ তদন্ত হবে, এবং সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএকে নির্দেশ দিয়েছে বেলডাঙ্গার ঘটনার তদন্ত করতে। যে মোতাবেক এনআইএ বেলডাঙ্গায় খুব শীঘ্রই রওনা দিচ্ছে, এবং সেখানে গিয়ে তারা বেলডাঙ্গা থানায় যে কেস রেজিস্টার হয়েছিল এই বেলডাঙ্গার হিংসার ঘটনা নিয়ে, সেই কেস নিজেরা টেক ওভার করবে, এবং তারপর এনআইএ সেই মামলার তদন্ত শুরু করবে। তুমি জানো যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একজন পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে তার মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রথমে পথ অবরোধ, ট্রেন অবরোধ,
বিক্ষোভ এই সমস্ত কিছু শুরু করে এবং তারপর পরপর দুদিন ধরে রীতিমতো হিংসার ঘটনা সেখানে ঘটতে থাকে এবং পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। তারপরে এই 30 ঘন্টা ধরে পরিস্থিতি অগ্নিগর্ভ থাকার পর আমরা দেখতে পাই অবশেষে সেখানে পুলিশ সক্রিয় হয় এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন এই যে 30 ঘন্টা ধরে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সেখানে যে বিক্ষোভ এবং বিক্ষোভের নামে তাণ্ডব চলে এবং সেখানে অভিযোগ ছিল যে পুলিশ প্রথম দিকে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। তো এই সমস্ত ঘটনার পর যে বিতর্ক তৈরি হয় সেই অনুযায়ী জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্ট অবধি করায় এবং তারপর এখন এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং সেই এনআইএ তদন্ত শুরু হতে চলেছে এই বেলডাঙ্গার ঘটনায়। এবং ইতিমধ্যেই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল, যেখানে অভিযোগ ছিল যে এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে, পরবর্তীকালে পুলিশি তদন্তের পর দাবি করে যে এই পরিযায়ী শ্রমিককে খুন নয়, পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছে। ফলে আত্মহত্যার ঘটনাটাকে খুন বলে রটিয়ে দিয়ে তারপরে সেখান থেকে বিপুল বিক্ষোভ সংগঠিত করে এই রকম একটা তাণ্ডব কারা চালালো, এর নেপথ্যে কারা রয়েছে, কি ঘটেছিল, এই সমস্ত কিছুই এনআইএ এখন তদন্ত করে দেখবে। পুলিশের হাত থেকে তদন্ত এনআইএর হাতে চলে যাচ্ছে এবং এনআইএ এই পুরো ব্যাপারটা এখন তদন্ত করে দেখবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। আপনারা জানেন যে গত 16ই জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় 30 ঘন্টা ধরে দুষ্কৃতীদের যেভাবে তাণ্ডব চলে, সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আবারও আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, তুমি যেমনটা বলছিলে যে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে রিপোর্ট যায় সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই এই এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হ্যাঁ দেখো, তার কারণ হাইকোর্টের একটা নির্দেশ ছিল, হাইকোর্টে মামলা হয়েছিল জনস্বার্থ মামলা, যে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হোক এবং কখন কলকাতা হাইকোর্ট বলে যে এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, কারণ রাজ্যের রিপোর্ট দেখে কেন্দ্রের এই ক্ষমতা রয়েছে যে তারা যদি মনে করে যে এই ব্যাপারে এনআইএ তদন্ত প্রয়োজন, সেক্ষেত্রে কেন্দ্র সেই সিদ্ধান্ত নিতে পারে। তো হাইকোর্টও সেই দায়িত্ব কেন্দ্রের ওপরই ছেড়েছিল এবং সেই মতো কেন্দ্র রাজ্যের রিপোর্ট দেখার পর সিদ্ধান্ত নিয়েছে যে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত হবে এবং সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এনআইএকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এনআইএ ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং এরপর পুরো ঘটনাটা এনআইএ তদন্ত করে দেখবে। এই পুরো ঘটনায় আমি তোমাকে বলছি, কলকাতা হাইকোর্টে যখন জনস্বার্থ মামলা হয় তখন ঠিক এই দিন 10 আগে কলকাতা হাইকোর্ট যখন এই মামলার রায়দান করে, তখন কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে যেটা বলেছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, এতেই কোর্ট উদ্বিগ্ন, মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত, এটা প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন। তার কারণ হচ্ছে গিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে, কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে একটা হিংসার ঘটনা ঘটে, ওয়াকআপ আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে বিরাট ঘটনা ঘটে। সেখানে প্রথম দিকে দেখা যায় যে ঠিক পুলিশ নিষ্ক্রিয় ছিল, শাটার বন্ধ করে পুলিশ দোকানে লুকিয়ে পড়েছিল এবং তারপরে আবার দেখা গেল যে এবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গায় একই রকম হিংসার ঘটনা ঘটল। এখন এই যে হিংসার ঘটনাগুলো ঘটছে, তাণ্ডবগুলো ঘটছে, এর ফলে এটা তো বোঝা যাচ্ছে যে কোথাও থেকে একটা এটাকে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বা সংগঠিত করা হচ্ছে। এখন এর নেপথ্যে কারা রয়েছে, কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটাচ্ছে, এটার জন্যই তদন্ত প্রয়োজন বলে অনেকে মনে করছেন। তার কারণ কলকাতা হাইকোর্টে যে ব্যাপারটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল যে সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা। কারণ এই ধরনের তাণ্ডবের ঘটনা, হিংসার ঘটনা যখন একদল উন্মত্ত মানুষ এলাকায় ঘটায় এবং তার পেছনে যখন রীতিমতো পরিকল্পনা করে এগুলোকে ঘটানো হয় বলে অভিযোগ, তখন যেটা সবার আগে হয় সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা নিরাপত্তা, সেগুলো বিঘ্নিত হয়। যেগুলো
রাজ্যের দায়িত্ব, রাজ্যের পুলিশ প্রশাসনের দায়িত্ব সেগুলোকে সুরক্ষিত করা। এখন সাধারণ মানুষের জীবন জীবিকা নিরাপত্তা যদি কোথাও বিঘ্নিত হয় তাহলে সেইটাই হচ্ছে প্রশাসনের দায়িত্ব। এক্ষেত্রে প্রশাসনও কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে সেই প্রশ্ন উঠেছে। ফলে এখন এই ধরনের ঘটনা ঘটানোর নেপথ্যে কারা রয়েছে আর সামনেই কারা রয়েছে এই পুরো বিষয়টা তদন্ত করে দেখা দরকার। যে তদন্ত পুলিশ এতদিন পর্যন্ত করছিল এবার সেই তদন্তই করবে এনআইএ। ধন্যবাদ তোমায় অতুল। দেখুন, বেলডাঙায় যেভাবে অবাধে দুষ্কৃতী রাজ চলেছিল, যে ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল, তারপর মুর্শিদাবাদ পুলিশ যায় এবং সেটা একেবারে ঝাড়খণ্ডে গিয়ে ভিডিও প্রকাশ করে তদন্ত করে পুলিশ জানিয়ে দেয় যে খুন নয় আত্মহত্যা। ঝাড়খণ্ড থেকে ফিরে মুর্শিদাবাদ পুলিশ এই রিপোর্ট দেয়। পুলিশের দেওয়া সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে। খুনের তত্ত্ব ছিল তৃণমূলের, কিন্তু খারিজ করে দেয় মুর্শিদাবাদ পুলিশই। একেবারে পরিযায়ী শ্রমিকদের সহকারী শ্রমিক যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছিল, সেখানকার পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছিল মুর্শিদাবাদ পুলিশ। খুনের তত্ত্ব দিয়েছিল তৃণমূল, কিন্তু খারিজ করে আত্মহত্যার রিপোর্ট দেয় পুলিশ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনায় অর্থাৎ বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল। বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নেবে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা, এমনটাই সূত্রের খবর। বিশেষ দল গঠন করে তদন্ত করবে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ। হাইকোর্টের নির্দেশ ছিল যে কেন্দ্র যদি চায় তাহলে এনআইএ তদন্ত করতে পারে। একেবারে হাইকোর্টের নির্দেশ মতোই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার নির্দেশ দিল এনআইএ তদন্তে। বিশেষ দল গঠন করে এবার তদন্ত করবে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের অশান্তির তদন্ত করবে। এর আগে গত 16ই জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে 30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় ঠিক কিভাবে তাণ্ডব চলেছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।